जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। সবাইকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম আয়োজন করেছেন আত্মস্থানন্দজি স্মারক বক্তৃতা। সেই উপলক্ষে আমরা মহারাজের জীবনের দু একটি কথা প্রথমে আলোচনা করব। আত্মস্থানন্দজি মহারাজের পূর্ব নাম সত্যকৃষ্ণ ভট্টাচার্য। তিনি 1919 সালের 21শে মে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধ পূর্ণিমার দিন। তার পিতা রামনারায়ণ ভট্টাচার্য ছিলেন ধর্মপ্রাণ আর শাস্ত্রজ্ঞ। তার মা নদীপাড়া দেবী ছিলেন অত্যন্ত ভক্তিমতী নারী। তার পিতা শ্রীচৈতন্য দেবের পার্ষদ গদাধর ঠাকুরের বংশধর ছিলেন, আর তার মা বিজয় কৃষ্ণ গোস্বামীর বংশধর ছিলেন। এই আধ্যাত্মিক পরিমণ্ডলীতেই সত্যকৃষ্ণ মহারাজ বেড়ে উঠেছিলেন। তারা 7 ভাই 3 বোন। তিনি ছাড়াও আরো ভাই বোন এই ত্যাগের জীবনী আদর্শ করেছিলেন। মহারাজ বাংলাদেশে এন্ট্রান্স পাশ করেন দিনাজপুর স্কুলে। তারপর তিনি এফএ পাশ করেন গৌহাটির কটন কলেজে। কলকাতায় এসেছিলেন, স্কটিশ চার্চ প্রেসিডেন্সিতে পড়েছিলেন, হোস্টেলে থাকতেন। তারপর এমএ পড়তে ভর্তি হন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি তার শিক্ষক ছিলেন। তা দিনাজপুরে থাকার সময় মহারাজ রামকৃষ্ণ আশ্রমে যেতেন। গদাধরানন্দজি খুব সান্নিধ্য লাভ করেছিলেন। গদাধরানন্দজি যুবকদের খুব আকর্ষণ করতেন, তাদের প্রসাদ দিতেন। কখনো কখনো সত্যকৃষ্ণ এই যুবক গদাধরানন্দজির সঙ্গে মর্নিং ওয়াকে যেতেন। এই সময় তার ঠাকুরমা স্বামীজির প্রতি একটা আকর্ষণ তিনি বোধ করতেন। তারপর তিনি যখন স্টুডেন্ট হোমে থাকতেন তখন তিনি বেলুড় মঠে এসেছিলেন। বেলুড় মঠের লেগেট হাউসে তখন কেদার বাবা স্বামীজির শিষ্য অচলানন্দ মহারাজ থাকতেন। তাকে দর্শন করতে, প্রণাম করতে এই যুবক সত্যকৃষ্ণ এসেছিলেন। এবং প্রথম দর্শনেই কেদার বাবা সত্যকৃষ্ণকে বলেছিলেন, অনেক জন্ম তো গেল, এই জীবনটা দিয়ে দাও না স্বামীজির কাজে। মাধবানন্দ স্বামী তার কাছেও যেতেন তিনি, মায়ের মন্ত্র শিষ্য, তারও সান্নিধ্য লাভ করেছিলেন। বেলুড় মঠে তিনি এসেছিলেন, তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট বিজ্ঞান মহারাজ। কিন্তু বিজ্ঞান মহারাজের সঙ্গে প্রথম দিন দর্শন করে তিনি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন। পরে তিনি স্মৃতিকথায় বলেছিলেন যে কেমন মহাপুরুষ, আমার দিকে ফিরেও চাইলেন না। মহাপুরুষ মহারাজ এই জায়গায় হলে কত আনন্দ হতো। কিন্তু সেদিনই সত্যকৃষ্ণ স্বপ্ন দেখলেন যে তিনি মহাপুরুষ মহারাজের পদসেবা করছেন। একবার দেখছেন মহাপুরুষ মহারাজকে, একবার দেখছেন বিজ্ঞানানন্দজিকে। তখন তার ভুল ভাঙল, বুঝতে পারলেন যিনি মহাপুরুষ মহারাজ তিনি বিজ্ঞানানন্দ।
ছুটে গেলেন আবার বেলুড় মঠে। এই দিন কিন্তু তিনি বিজ্ঞান মহারাজকে একেবারে নতুন ভাবে পেলেন। মহারাজ হেসে সত্যকৃষ্ণকে সম্ভাষণ জানালেন। তারপর বেলুড় মঠে যাতায়াত, বিজ্ঞানানন্দজি তাকে মন্ত্র দীক্ষা দিলেন। সত্যকৃষ্ণ মহারাজের খুব সৌভাগ্য হয়েছিল বেলুড় মঠে যেদিন ঠাকুরের মন্দির উদ্ঘাটন হয় সেই দিন তিনি উপস্থিত ছিলেন। সেই দিনের স্মৃতিচারণ করে তিনি বলেছেন যে আত্মারামের কৌটো মাথায় করে নিয়ে পুরনো মন্দির থেকে বিজ্ঞান স্বামী যখন নতুন মন্দিরে আসছেন ভাবে তিনি চলছেন। সত্যকৃষ্ণ মহারাজ বিজ্ঞানানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ আপনি তো বলেছিলেন যে যেদিন মন্দির প্রতিষ্ঠা হবে সেদিন স্বামীজি আসবেন, স্বামীজি কি এসেছিলেন? বিজ্ঞান মহারাজ বললেন, হ্যাঁ আমি দেখেছি। শুধু স্বামীজি নয়, রাজা মহারাজ, শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ সবাই এসেছেন। তা অচলানন্দ মহারাজ তাকে প্রায় বলতেন যে এমএ পড়ে আর কাজ নেই, তুমি রামকৃষ্ণ সংঘে যোগদান করো। আর মাধবানন্দজি বলতেন এমএটা কমপ্লিট করো, তারপর মঠে যোগদান করো। তা সত্যকৃষ্ণ দোটানায় পড়ে গেলেন। এইরকম অবস্থায় একদিন রাত্রে তিনি স্বপ্ন দেখছেন কেদার বাবা তাকে চাবুক মারছেন, সকাম সকাম করে চাবুক মারছেন। ঘুম ভেঙে গেল, দেখছেন সারা গা হাত পা কি ব্যথা। কেদার বাবা তাকে চাবুক মারছেন আর বলছেন, মুখে খালি বলা সাধু হব, এমএ পাশ করার ইচ্ছাই ত্যাগ করা যায় না, আর মুখে কেবল বলা সাধু হব। সেই দিন মাধবানন্দজির কাছে তিনি ছুটে গেলেন, পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন আর স্বপ্নের কথা বলছেন। মাধবানন্দ স্বামী তার তীব্র বৈরাগ্য দেখে অনুমতি দিলেন। প্রথমে দেওঘর বিদ্যাপীঠে জয়েন করেছিলেন, তারপর তিনি গেলেন মায়াবতীতে। গম্ভীরানন্দ মহারাজ তখন মায়াবতীর প্রবুদ্ধ ভারতের সম্পাদক, আর উনি হলেন সত্যকৃষ্ণ মহারাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তারপর বিরজানন্দ স্বামী তাকে ডেকে নিলেন। শ্যামলাকালে বিরজানন্দজির তিনি সেবক ছিলেন। বিরজানন্দজি তাকে ব্রহ্মচর্য দীক্ষা এবং সন্ন্যাস দীক্ষা দেন। তার সন্ন্যাস নাম হলো আত্মস্থানন্দজি। বিরজানন্দজির শরীর চলে গেলে তিনি দেরাদুনে তপস্যা করতেন। সেখানে মায়ের শিষ্য জগদানন্দ মহারাজের তিনি সান্নিধ্য লাভ করেছিলেন। তারপর তাকে পাঠানো হলো রাঁচি টিবি স্যানিটোরিয়ামে সহ সম্পাদক করে। শান্তানন্দ মহারাজ যখন টিবি ট্রিটমেন্ট করতে এসেছিলেন, আত্মস্থানন্দজি তাকে কটেজ বানিয়ে দিয়েছিলেন। সেটি এখনো আছে, শান্তানন্দ কুঠিয়া বলে। সন্ন্যাসীরা সেখানে গিয়ে জপ ধ্যান করেন। এইভাবে আত্মস্থানন্দজি তিনি মাধবানন্দ স্বামী, শান্তানন্দ মহারাজ, জগদানন্দ স্বামী সব মায়ের মন্ত্র শিষ্য তিনজনের সান্নিধ্য লাভ করেছিলেন। এরপরে তাকে পাঠানো হলো রেঙ্গুনে সহ সম্পাদক করে, কিন্তু বেশি দিন সেখানে থাকতে পারেননি, কারণ বার্মায় পলিটিক্যাল ডিস্টারবেন্স শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ আশ্রম বন্ধ করে দিতে হয়। তিনিও ফিরে এলেন, আর 2-3 বছর তিনি তীর্থ ভ্রমণ করেছিলেন। তারপর তাকে পাঠিয়ে দেওয়া হয় রাজকোটে সম্পাদক করে। এই রাজকোট আশ্রমকে কেন্দ্র করে তিনি গুজরাটবাসীর মন জয় করে নিলেন। গুজরাটি ভাষাও খুব ভালো শিখেছিলেন। গুজরাটে একটা জায়গা আছে, তার সেই জায়গার নাম কচ্ছ বা কচ্ছ। সেখানে ধনেটি বলে একটা
সেখানে প্রবল দুর্ভিক্ষ দেখা দেয়। তা মহারাজ খাবার দাবার নিয়ে সেখানে গিয়েছেন, কিন্তু ধনেটির মানুষ বলছে যে আমরা সাধুর কাছ থেকে খাবার কি করে নেব, সাধুদের খাবারে আমরা কি করে ভাগ বসাবো, কিছুতেই তারা খাবে না। মহারাজও তখন বললেন, তোমরা যদি না খাও আমিও খাবো না, অনশন করতে শুরু করে দিলেন। তখন তারা ভাবলেন যে কোনো সাধু তিনি যদি দেহ রক্ষা করেন তাদের ডিসিশনের জন্য, সিদ্ধান্তের জন্য, তাহলে তো তাদের পাপ লাগবে। তারা তখন সেই খাবার গ্রহণ করলেন। ভাইস প্রেসিডেন্ট হয়েও আত্মস্থানন্দজি সেখানে গিয়েছিলেন। হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে এসেছিলেন, ভগবান মনে করতেন তারা আত্মস্থানন্দ মহারাজকে। এবং একজন ভক্ত বলেছিলেন যে 14 বছর বনবাসের পরে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন, তাকে দেখার জন্য যে উন্মাদনা হয়েছিল, মহারাজ যখন ভাইস প্রেসিডেন্ট হয়ে ধনেটিতে এসেছিলেন তখন সেই উন্মাদনা হয়েছিল। কি ভালোবাসা মানুষের! কিন্তু 1975 সালে তাকে বেলুড় মঠে ফিরিয়ে নিয়ে আসা হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করে। বীরেশ্বরানন্দজি মহারাজ যে পল্লী মঙ্গলের পরিকল্পনা করেছিলেন তা বাস্তবায়িত হয়েছিল কিন্তু আত্মস্থানন্দজির প্রচেষ্টায়, পরিশ্রমে। তারই উদ্দীপনায় কামারপুকুরে যাত্রী নিবাস, মোবাইল ডিসপেন্সারি, চোখের পরীক্ষা বিনা পয়সায়, চক্ষু অপারেশন সবকিছু হয়েছিল। এবং মধ্যপ্রদেশের নারায়ণপুরে আর অরুণাচল প্রদেশের ইটানগরে তিনি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল তারই উদ্যোগে, উপজাতি গোষ্ঠীর মানুষের সঙ্গে কাজ করার জন্য, তাদের উন্নয়নের জন্য। সেই রকম বেলুড় মঠেও আরোগ্য ভবন তারই উৎসাহে হয়েছিল, সাধুদের, বৃদ্ধ সাধুদের থাকার জন্য। সেই রকম ব্যাঙ্গালোরের উলসুর বলে একটা জায়গা আছে, সেখানেও আশ্রম হয়েছিল, সেখানেও বৃদ্ধ সাধুদের থাকার জন্য নিবাস হয়েছিল। আর কাশী সেবাশ্রমে ভক্ত এবং সাধুদের থাকার জন্য বৃদ্ধাবাস তারই উৎসাহে হয়েছিল। তিনি ছিলেন ক্রাইসিস ম্যানেজার। যখন যেখানে ক্রাইসিস হতো আত্মস্থানন্দজিকে সেখানে পাঠিয়ে দেওয়া হতো, তিনি গিয়ে সলভ করে আসতেন। একটা সেকেন্ডের জন্য রেস্ট নিতেন না, সারা জীবন কেবল কর্ম আর কর্ম, কাজ করে যেতেন, আর প্রত্যেকটা কাজ পারফেকশন দিয়ে করতেন। সেই রকমই বেলুড় মঠে যারা যোগদান করছেন নবাগত ব্রহ্মচারী এবং সাধুদের জন্য, এটি তার অবিস্মরণীয় কীর্তি। তিনি করেছিলেন PPTC, মানে প্রি প্রবেশনার ট্রেনিং সেন্টার। দেখুন, এক একজন ব্রহ্মচারী তারা এক একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, সংস্কার নিয়ে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা মঠে যোগদান করছে। তাদের হয়তো পাঠিয়ে দেওয়া হলো কাশীর সেবাশ্রমে, বলা হলো রোগী নারায়ণের সেবা করো, প্রত্যেকটি রোগীকে তোমাকে শিবজ্ঞানে জীব সেবা করতে হবে, সেইভাবে রোগী নারায়ণদের সেবাটাই জানবে পূজা। কি করে তারা করতে পারবে? সেই রোগীরা কেউ হয়তো মদ্যপ, কেউ হয়তো চোর, কেউ হয়তো লম্পট, কেউ হয়তো মিথ্যেবাদী। সম্ভব কি তাদের শিব হিসাবে দেখা? তাই জন্য দরকার একটা প্রসিডিওর, তাই জন্য দরকার একটা ট্রেনিং। সেটা বুঝেছিলেন আত্মস্থানন্দজি। PPTC তার এক অবিস্মরণীয় কীর্তি। 1997 সালের বুদ্ধ পূর্ণিমার দিন তিনি ভাইস প্রেসিডেন্ট হলেন। জন্মেছিলেনও বুদ্ধ পূর্ণিমায়, ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন বুদ্ধ পূর্ণিমায়। আর 2007 সালে
তিনি হলেন পঞ্চদশ প্রেসিডেন্ট, 15th প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। খুব কড়া ধাঁচের মানুষ ছিলেন, মিনমিনে পিনপিনে ভাব একেবারে পছন্দ করতেন না, একেবারে সত্যি কথা স্পষ্ট করে বলে দিতেন। একজন যুবক সবে বেলুড় মঠে জয়েন করেছেন, তা খুব তো গরম, ঘরে ফ্যান নেই, একেবারে গলদঘর্ম হয়ে গেছে, ঘামাচি বেরিয়ে গেছে। সে যুবকটি খুব সরল, সে গিয়ে আত্মস্থানন্দজিকে বলেছেন যে গায়ে ঘামাচি বেরিয়ে গেছে, মহারাজ একটা পাউডার পাওয়া যাবে? মহারাজ তো শুনে ভীষণ রেগে গেছেন, বলছেন ইয়ার কি, তুমি সাধু হতে এসেছো, তুমি কষ্ট করতে পারবে না, যাও গায়ে ছাই মেখে বসে থাকো। সে যুবকটি বেচারা মুখ করে চলে গেছে। কয়েকদিন পরে যারা নতুন জয়েন করেছে তাদের বাড়ির লোকজন এসেছে, তা সেই যুবকটিরও দাদা দিদি এসেছেন। মহারাজ সেই জানতে পেরেছেন যে ওই যুবকটির দাদা দিদি এসেছে। সেই দাদা দিদিকে ডেকে বলছেন, তোরা কেমন দাদা দিদি রে, ভাই এত কষ্ট পাচ্ছে, গরমে তার ঘামাচি বেরিয়ে গেছে, একটা নাইসিল পাউডার হাতে করে নিয়ে আসতে নেই? এমন ছিল মহারাজের মন। বাইরে থেকে দেখলে কত কঠোর, আর ভিতরটা একেবারে মায়ের মতো কোমল। ভলেন্টিয়ারদের সব সময় দেখতেন, নজর রাখতেন, তাদের অসুবিধা হচ্ছে না তো, সেবকদের অসুবিধা হচ্ছে না তো। খেতে বসে কোনো খাবার যদি ভালো হতো, নিজে এক চামচ খেয়ে পুরো বাটিটা ধরে রেখে দিতেন ভলেন্টিয়ারদের জন্য। আর প্রসাদে খুব ভক্তি ছিল। যারা তা দেখেছেন যে বেলুড় মঠে ঠাকুর আর মায়ের মন্দিরে তার প্রণাম, সেবক মহারাজ যত সরিয়ে আনার চেষ্টা করেন তিনি দাঁড়িয়েই আছেন, যেন ঘন্টার পর ঘন্টা কথা আছে তার ঠাকুরের সঙ্গে। আর ভক্তদেরও খুব ভালোবাসতেন, বলতেন মনে রেখো তোমরা ঠাকুরের ভক্ত, এমন জীবন যাপন করবে যে লোকে দেখে বুঝতে পারে যে তোমরা ঠাকুর মা স্বামীজির ভক্ত। একজন অবাঙালি ভদ্রমহিলা একদিন তার পুত্রবধূকে নিয়ে এসেছেন, নিয়ে এসে মহারাজকে বলছেন যে শি ইজ মাই ডটার ইন ল, ব্লেস হার, মানে আমার পুত্রবধূ, একে আশীর্বাদ করুন। তা মহারাজ বলছেন তুমি ওর কে? তা ভদ্রমহিলা বলেছেন মাদার ইন ল। সঙ্গে সঙ্গে মহারাজ বলছেন ডোন্ট টেল মাদার ইন ল, অলওয়েজ সে mother in law. Don't tell daughter in law, always say daughter in law. কখনো বলবে না যে এ আমার আইনি মেয়ে বা আমি এর আইনি মা, সব সময় বলবে আমার ভালোবাসার মেয়ে, আমি ওর ভালোবাসার মা। 12ই জানুয়ারি যুব দিবস, কচিকাচারা সব এসেছে স্কুল থেকে, তা তারা হুল্লোড় করছে। শেষ বক্তৃতা মহারাজের, তার আগে গান আবৃত্তি সব হয়েছে। মহারাজ উঠেই বললেন এই তোদের খিদে পাইনি? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, দেখ না এরা তোদেরও খেতে দিচ্ছে না, আমাকেও খেতে দিচ্ছে না, স্টেজ থেকে নামতে দিচ্ছে না, ভারী মুশকিল। আর শুনেই তো কি হাততালি, হাসি, হট্টগোল। এরপর মহারাজ যখন বক্তৃতা শুরু করলেন, যা বললেন এরা মন্ত্রমুগ্ধের মতো শুনল। কিভাবে অ্যাটেনশন ক্রিয়েট করতে হয় জানতেন, সেন্স অফ হিউমার খুব ভালো ছিল। এই মহান সন্ন্যাসী ঠাকুরের কর্মবীর সন্তান রামকৃষ্ণ লোকী যাত্রা করেন 2017 সালের 18ই জুন। এরপরে আমরা স্বামীজির কথা একটু স্মরণ মনন করব। এই অতি সংক্ষিপ্ত অনুচিন্তনের বিষয় ভগবান বুদ্ধ ও স্বামী বিবেকানন্দ।
তারা দুজনেই ছিলেন মানবতার পূজারী। দুজনের মনের ভাব একই ছিল, নিঃস্বার্থপরতা। জীবে প্রেম, জীবে সেবা। বুদ্ধদেব যখন ছোট, সিদ্ধার্থ তিনি রাজপ্রাসাদে ঘোরাফেরা করছেন। রাজপ্রাসাদের পাশেই উপবনে তার পায়ের কাছে একটি সর্বিদ্ধ হাঁস এসে পড়ল। সিদ্ধার্থ তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন। এমন সময় তার দুঃসম্পর্কের ভাই দেবদত্ত এসে বললেন, এটি আমি স্বীকার করেছি, এর ওপর আমার অধিকার। তখন সিদ্ধার্থ বলছেন, যে প্রাণ নিয়েছে তার অধিকার, না যে প্রাণ দান করেছে তার অধিকার হওয়া উচিত? দেবদত্ত কোনো কথাই শুনবেন না। তখন সিদ্ধার্থ বললেন, তুমি সাক্ষ্য রাজ্য নিয়ে নাও, আমি কোনো কিছুর বিনিময়ে এই হাঁসটিকে তোমার হাতে তুলে দেব না। দেখুন, ছোট্টবেলা থেকেই কি নিঃস্বার্থপরতা। বুঝতে পেরেছিলেন জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে মুক্তির পথ খুঁজে বার করতেই হবে। সেই সংকল্প নিয়ে রাজপ্রাসাদ ছেড়েছিলেন। বুঝেছিলেন রাজৈশ্বর্য, সুন্দরী স্ত্রী সব অনিত্য। কৌপিন পরে পথে নেমেছিলেন। তৈরি করেছিলেন সন্ন্যাসী সংঘ। তাদের বলেছিলেন বহুজন হিতায় বহুজন সুখায় আত্মনিবেদন। যেখানে অন্ন নেই সেখানে অন্ন তুলে দিতে হবে, যেখানে বস্ত্র নেই সেখানে বস্ত্র দিতে হবে, যেখানে বিদ্যার প্রয়োজন, বিদ্যাদানের প্রয়োজন, সেই প্রয়োজন মেটাতে নালন্দা তক্ষশিলার মতো ইউনিভার্সিটি গড়ে তুলেছিলেন। মানুষ তো স্বরূপত ব্রহ্ম, তাই দেবত্ব দানের জন্য বৌদ্ধ বিহার বানিয়েছিলেন। যারা সমাজে নিপীড়িত, অবহেলিত, বুদ্ধদেবের প্রাণ তাদের জন্যই বেশি কাঁদে। অঙ্গুলিমাল দুর্ধর্ষ ডাকাত, মানুষের জিনিসপত্র সে লুট করে, হত্যা করে, আর তাদের আঙুল কেটে সেই মালা গলায় পরে থাকে। সেই অঙ্গুলিমাল বুদ্ধদেবের সংস্পর্শে এসে হলো শ্রবণ অঙ্গুলিমাল, মানে সন্ন্যাসী অঙ্গুলিমাল। আম্রপালি সমাজে নিপীড়িত, পতিতা, কিন্তু সেও তো একজন মানুষ। সেই মনুষ্যত্বকে শ্রদ্ধা জানিয়ে তার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করলেন বুদ্ধদেব। দরিদ্র ভক্ত চুন্দ তার বাড়িতে এসে আহার গ্রহণ করলেন। তিনি জানতেন সবই তো পূর্ব পরিকল্পিত, যে এই আহার খেয়ে তার দেহ নাশ হবে। কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কি মিষ্টি করে তিনি বলছেন, চুন্দকে বলো যেন কষ্ট না পায়, বরং বলো সে যেন গর্ববোধ করে। এ যেন মনে হয় সত্যি জিসাসের কথা, যীশু খ্রিস্ট। এই জন্যই বোধহয় বলে গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। যীশু খ্রিস্ট যেমন বলেছিলেন যখন ক্রুসিফাইড হয়েছিলেন, ওরা জানে না ওরা কি করছে, ভগবান তুমি সবাইকে ক্ষমা করো। সেইভাবে বুদ্ধদেব বলছেন চুন্দ যেন কষ্ট না পায়। তাকে বলো আমি সুজাতার দেওয়া পায়েস খেয়ে নির্বাণ লাভ করেছিলাম, আর চুন্দের আহার গ্রহণ করে মহাপরিনির্বাণ লাভ করলাম। দুঃখের কারণ বাসনা, বাসনা নিবৃত্তি হলেই নির্বাসনা বা নির্বাণ হয়। অষ্টাঙ্গিক মার্গ বা সেই বাসনা নিবৃত্তির পথ তিনি
খুঁজে পেয়েছিলেন সম্যক দৃষ্টি, সম্যক কর্ম, সম্যক বাক্য, এইভাবে 8টা পথ, যা দিয়ে বাসনা নিবৃত্তি হয়, দুঃখের নিবারণ হয়। মূল ভাবনা সেই নিঃস্বার্থপরতা। স্বামীজি তো বুদ্ধকে দর্শন করেছিলেন। তিনি বলেছেন, বুদ্ধের মাহাত্ম্য আর নির্বাণী কি? বুদ্ধের মাহাত্ম্য হলো অতুলনীয় সহানুভূতিতে। স্বামীজি যখন ছোট ছিলেন, বিলে বা বিলেশ্বর এত দুষ্টুমি করতেন যে মা ভুবনেশ্বরী দেবী ছেলেকে সামলাতে পারতেন না, ঘরে বন্ধ করে রাখতেন। আর বিলে দেখতেন রাস্তায় কত গৃহহীন মানুষ নিজেদের বাড়ির ভালো জামা কাপড় ছুঁড়ে ফেলে দিতেন তাদের উদ্দেশ্যে, আলনা থেকে নিয়ে, আলমারি থেকে নিয়ে তাদের দিকে ছুঁড়ে দিতেন। কোন ভিক্ষুক এসে তার কাছে কিছু চাইলে নিজের জামা প্যান্ট খুলে সেই দরিদ্র মানুষটিকে দিয়ে নিজে দিগম্বর হয়ে ছুটে বেড়াতেন। আর দিদিরা ধরতে এলে আবর্জনা স্তূপে দাঁড়িয়ে বলতেন, কেমন তোমরা ধরতে এসো। যখন বালক ট্রাপিজের খেলা দেখাতে গিয়ে এক ইংরেজ বালক আহত হয়, অন্য সব ছেলেরা কিন্তু বাড়িতে চলে আসে, কিন্তু বীরেশ্বর একাই তাকে শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। যখন বিয়ে করছেন, তার সহপাঠী হরিদাস বলল তার বিয়ে পরীক্ষা দেওয়া হবে না, ফি তিনি জোগাড় করতে পারেননি। সেই কলেজের এক বৃদ্ধ কেরানি রাজকুমার, সে পারে ফি মুকুব করতে। নরেন্দ্রনাথ তাকে রিকোয়েস্ট করলেন, কিন্তু রাজকুমার সোনার পাত্র নয়। তখন নরেন্দ্রনাথ এক ফন্দি করলেন। সেই রাজকুমার যেখানে যান হেদোর কাছে নেশার আড্ডায়, সেখানে গিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। রাজকুমার তো তাকে দেখে ভূত দেখার মতো। স্বামীজি বললেন, তুমি কি হরিদাসের ফি মুকুব করবে? না, আমি সবাইকে গিয়ে বলে দেবো কলেজে যে আপনি নেশার আড্ডায় আসেন। ছোটবেলায় বিলে পশু পাখিকে তো চিরকাল ভালোবাসতেন। বাড়িতে পায়রা, ময়ূর, বানর, ছাগল এসব পুষেছিলেন, নিজের হাতে খাওয়াতেন। বেলুড় মঠ নির্মাণের পরেও তিনি পশু পাখি পুষেছিলেন সেখানে। একজন রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী খুব সুন্দর করে বলেছিলেন যে শ্রীকৃষ্ণ যে গরু চড়িয়ে কি আনন্দ পান আমি বুঝতে পারিনি, কিন্তু বেলুড় মঠে যখন দেখলাম স্বামীজি দাঁড়িয়ে আর চারদিকে পশু পাখি তিনি নিজের হাতে তাদের খাওয়াচ্ছেন, তখন বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ কিভাবে রাখাল ভাব ধারণ করেছিলেন। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর ঠাকুরের ভক্ত অনুরাগীরা তার জন্মতিথি পালন করেছিলেন। সেখানে মনের জ্বালা জুড়াতে পতিতারা এসেছিলেন। সেই খবর ভদ্র সমাজের কানে পৌঁছলে শিক্ষিত মানুষরা অনেক নিন্দাবন্ধ শুরু করেছিলেন। সেই সংবাদ পাশ্চাত্যে স্বামীজির কানে গেলে তিনি তীব্র বিরোধিতা করে রামকৃষ্ণানন্দজিকে চিঠি লিখেছিলেন। তাতে লিখেছিলেন, প্রভুর কাছে প্রার্থনা করি শত শত বেশ্যা আসুক, মাতাল আসুক, চোর ডাকাত সবাই আসুক, প্রভুর কাছে মাথা নোয়াতে একজন ভদ্রলোক না আসে না আসুক, প্রভুর অবারিত দ্বার। একজন সর্বত্যাগী সন্ন্যাসীর পক্ষে এটি কিন্তু শুধুমাত্র বার্তা নয়, ঋতুগত বিপ্লব তিনি করেছিলেন। কারণ ঠাকুর চেয়েছিলেন নরেন বটবৃক্ষ হবে, তাই তিনি হয়েছিলেন। শত শত মানুষ তার ছায়ায় আশ্রয় নেবে। একদিন তিনি কাশীপুরে যাচ্ছেন ঠাকুরের কাছে,
রাস্তায় হাবু দাদার সঙ্গে দেখা, তার দুঃসম্পর্কের ভাই, তাকে নিয়ে কাশীপুরে গেলেন। ঠাকুরকে বারবার বলছেন হাবু দাদাকে ছুঁয়ে দিন, ঠাকুর রাজি নয়। হাবু দাদা হেন কোনো নেশা নেই যে করেছে। অনেক রিকোয়েস্ট করার পর ঠাকুর যখন হাবু দাদার হৃদয় স্পর্শ করলেন, হাবু দাদা গভীর ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। 7-8 ঘন্টা পরে যখন ধ্যান ভাঙল, হাবু দাদা বলেছিলেন, এমন নেশা আছে জানলে কে ছাইপাশ খেয়ে নেশা করত, এই যে নাম নেশা। এভাবেই ঠাকুরের স্বপ্ন সফল করে নরেন্দ্রনাথ হয়েছিলেন বিশাল বটবৃক্ষ। স্বাস্থ্য উদ্ধার করতে দার্জিলিং গেছেন, শুনলেন কলকাতায় প্লেগ হয়েছে, সঙ্গে সঙ্গে রিলিফের কাজ শুরু করে দিলেন, রিলিফের পরিকল্পনা। সবাই বলছে স্বামীজি কিভাবে সম্ভব, বহু টাকার প্রয়োজন। স্বামীজি বললেন কেন, নতুন মঠের জমি বিক্রি করে দেব। সেটি করার প্রয়োজন হয়নি, কিন্তু কত বড় মহাপ্রাণ দেখুন। 12 বছরের স্বপ্ন, প্রাণপাত পরিশ্রম 1 সেকেন্ডে ধূলিসাৎ করে দিচ্ছেন শুধুমাত্র আত্মের সেবায়। যখন বেলুড় মঠ নির্মাণ হলো, যেসব হিন্দুস্থানী পুরুষ নারী তারা কাজ করেছিলেন, তাদের তিনি পেট পুরে খাওয়ালেন। বললেন এদের মধ্যে আমি সাক্ষাৎ নারায়ণকে দেখছি, ওদের জন্য যদি কিছু করতে না পারি আমার গেরুয়া পরা বৃথা। বিশ্ববিজয়ী স্বামীজি যখন আলোয়ারে গেছেন, তখন বক্তৃতা দিচ্ছেন, দেখছেন দূরে দাঁড়িয়ে আছেন একজন দরিদ্র মানুষ। রাম স্নেহী করে তাকে কাছে ডেকে আনলেন। আলোয়ারে সব ধনী মানুষ, তারা স্বামীজিকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু তিনি গেলেন সেই বৃদ্ধার বাড়িতে মোটা রুটি খেতে। বলতেন এই রুটি বড় সাত্ত্বিক। যখন ভারত পরিক্রমা করেছিলেন সেই সময় এই বৃদ্ধা তাকে রুটি খাইয়েছিলেন, তিনি সেটি ভোলেননি। ফিরে আসার আগে সেই বৃদ্ধা যে বাড়িতে থাকেন তার বাড়িওয়ালাকে কিছু টাকা দিয়ে আসলেন বৃদ্ধার জন্য। রেলওয়ে স্টেশনে রাজস্থানে বসে আছেন স্বামীজি, কত মানুষ তার কাছে আসছে নানা প্রশ্ন নিয়ে। 3 দিন হয়ে গেছে। এক গরিব মানুষ এসে বললেন, স্বামীজি আপনি তো কিচ্ছু খাননি, জল পর্যন্ত খাননি। আমি নিচু জাতির, আমি তো আপনাকে জল দিতে পারি না, আমি একটু জল আর আটা দিয়ে যাচ্ছি, আপনি রুটি বানিয়ে খান। স্বামীজি বললেন, না তুমি আমাকে যা দেবে আমি তাই খাবো। স্বামীজি যখন খাচ্ছেন, কিছু লোক এসে বলছেন, এ কি মহারাজ, আপনি এই নিচু জাতির হাতের ছোঁয়া জিনিস খাচ্ছেন? স্বামীজি বলছেন, 3 দিন তো শুধু আমাকে বকালে, জিজ্ঞেসও করলে না আমার খিদে পেয়েছে কিনা, 1 গ্লাস জলও দিলে না। তোমরা হলে ভদ্রলোক, আর এই মানুষটি আমাকে খাবার দিয়েছে, জল দিয়েছে, এ কিনা নীচ। যখন আলমোড়াতে গেছেন, বক্তৃতা দেখছেন দূরে একজন দরিদ্র মানুষ দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে তাকে গিয়ে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। সবাইকে বলছেন, আমি যেদিন ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছিলাম, ইনি আমাকে শশা খাইয়ে আমার ক্ষুধা নিবারণ করেছিলেন। কৃতজ্ঞতাই তো ধর্ম, কৃতজ্ঞতা ছাড়া কি ধর্ম হয় কখনো? স্বামীজি যখন বারাণসীতে আছেন, শুনছেন বলরাম বাবু তার শরীর খারাপ, শুনে তিনি অস্থির। কাশীর পণ্ডিত প্রমোদ দাস মিত্র বলছেন, আপনি না সন্ন্যাসী, এভাবে বিচলিত হওয়া কি আপনার সাজে? স্বামীজি বলছেন, কি বলছেন, সন্ন্যাসী বলে আমি হৃদয়হীন হব? সন্ন্যাসীর তো
তো হৃদয় আরো বড় হওয়া উচিত। তুরীয়ানন্দজিকে বলছেন, তোমাদের তথাকথিত ধর্ম আমি কিছুই বুঝি না, কিন্তু আমার হৃদয়টা অনেক বেড়ে গেছে। অন্যের দুঃখে আমি দুঃখ বোধ করি। যখন বিদেশ থেকে ফিরে আসছেন, কায়রোর পথে সঙ্গী সাথীদের নিয়ে হাঁটছেন, সঙ্গীরা বুঝেছে তারা পতিতাপল্লীতে চলে এসেছে। তারা দ্রুত পায়ে হেঁটে সেই পথ যখন সেই পথ অতিক্রান্ত হয়, হঠাৎ তাদের মনে হয় স্বামীজিকে তো আমরা ফিরে এসেছি। ফিরে গিয়ে দেখেন স্বামীজি কাঁদছেন, বলছেন, আহারে এরা কি অভাগী, এরা সৌন্দর্যের কাছে দেবীত্ব বিসর্জন দিয়েছে। আর ঠাকুর যেমন নিজের ভাবে অন্যকে রঞ্জিত করতে পারতেন, স্বামীজিও পারতেন। সেই মেয়েগুলিও লজ্জিত, দুঃখিত, কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ কাঁদছে, কেউ তার বস্ত্র খণ্ড চুম্বন করে বলছে, তুমি পতিত পাবন নারায়ণ, তুমি আমাদের উদ্ধার করতে এসেছ। স্বামীজির ঘরের পাশেই বিজ্ঞানানন্দজি থাকতেন। তিনি একদিন বলছেন যে রাত্রিরে স্বামীজি হাউ হাউ করে কাঁদছেন, তার বিছানা ভিজে যাচ্ছে, বালিশ ভিজে যাচ্ছে। তাই দেখে বিজ্ঞান মহারাজ বলছেন, স্বামীজি আপনার কি শরীর খারাপ, কি হয়েছে? বলছেন, ভারতবাসীর এত দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। একদিন স্বামীজি মাঝরাতে উঠে পায়চারি করছেন। বিজ্ঞানানন্দজি বলছেন, স্বামীজি আপনি ঘুমোননি? স্বামীজি বলছেন, পেশান বেশ তো ঘুমাচ্ছিলাম, কেউ যেন আমাকে ধাক্কা মেরে তুলে দিল। কোথাও খুব বড় ক্ষতি হয়েছে। পরের দিন নিউজ পেপারে দেখা গেল সত্যি ফিজির কাছে অগ্ন্যুৎপাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইংরেজিতে একটা কথা আছে, মোস্ট বিয়ারিং ট্রিজ গেটস মোস্ট স্টোন। অর্থাৎ যে গাছে যত বেশি ফল হয়, সে গাছে মানুষ তত বেশি ইট ছোড়ে, পাথর ছোড়ে। কিন্তু আম গাছ ইট খেয়ে পাটকেল ছুঁড়ে দেয় না, সুস্বাদু আমই দেয়। স্বামীজির জীবন তো ক্ষতবিক্ষত হয়েছিল। হরি মহারাজ বলছেন, একদিন বলরাম মন্দিরে গেছেন, স্বামীজি কাঁদছেন আর মীরাবাইয়ের ভজন গুনগুন করে গাইছেন, দর্দ না জানে কোই ঘায়েল কি ঘায়েল জানে और না জানে কোই। কি যে দুঃসহ যন্ত্রণা, যার যন্ত্রণা সেই বোঝে। বনের বেদান্তকে তিনি পৌঁছে দিয়েছেন মানুষের বোধদুয়ারে। শিবজ্ঞানে জীবসেবা। যে মানুষটি মাঠে চাষ করছেন, তিনিও যদি মন প্রাণ দিয়ে সে কাজটি করেন, তখন আর সেটা চাষ করা হয় না, সেটাই হয়ে যায় পূজা। ম্যান ইজ গড, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। তাই অন্য সমস্যা শুধুমাত্র অর্থনৈতিক বা সামাজিক সমস্যা নয়, সেটা আধ্যাত্মিক সমস্যা। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ দিলেন নতুন ভাবনা, নতুন চেতনা। তাই স্বামীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের একটা কুকুরও অভুক্ত থাকবে আমার কাছে, ধর্ম হবে তার জন্য খাদ্য সংগ্রহ করা। আলাসিঙ্গাকে বলেছেন, জ্বলন্ত বিশ্বাস, জ্বলন্ত সহানুভূতি, ব্যাধির ব্যথা অনুভব করো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো। ঈশ্বর নিশ্চয়ই সাহায্য করবেন। স্বামীজির ভাবনাকে অনুসরণ করতে পারলে আমাদের জীবন সত্যি ঠাকুরমা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত জীবন হবে। স্বামীজির প্রতিটি কথা আমাদের কানে সবসময় প্রতিধ্বনিত হয়। তিনি তো কনডেন্সড ইন্ডিয়া। আমরা ভাবলে গর্বিত বোধ করি
যে যে দেশে স্বামীজি জন্মেছেন সে দেশে আমরা জন্মেছি। তিনি বলতেন ফেস দ্য ব্রুট, জীবনে তো কঠিন সময় আসবেই, তখন কি পালিয়ে যেতে হবে? মেরুদণ্ড সোজা করে তার মোকাবিলা করতে হবে। এই আত্মবিশ্বাসের নামই তো স্বামী বিবেকানন্দ। নিজেকে বিশ্বাস করো। যে নিজেকে বিশ্বাস করে না, স্বামীজি বলছেন নতুন ধর্মে সেই তো নাস্তিক। নিজেকে বিশ্বাস করো। আর মানুষকে সাহায্য করতে গেলে সবসময় পয়সার দরকার হয় না। মানুষকে ভালোবেসে সহানুভূতি দিয়ে অন্যভাবেও সাহায্য করা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর মানুষকে ভালোবেসে যে মানুষ অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে সেই তো প্রকৃত বন্ধু। তুমি যদি এক পায়ে দিয়ে আসো, ভগবান 10 পায়ে দিয়ে আসবেন। আমি যতই অকৃতি অধম হই, তিনি আমাকে কখনোই ছেড়ে যাবেন না। এই যে শিবজ্ঞানী জীব সেবার জন্যে আত্মস্থানন্দজি তিনি পিপিটিসি গঠন করেছিলেন। কারণ স্বামীজি হচ্ছেন সুপ্রিম কমান্ডার, তার আদর্শেই সবাই চলে। আর আত্মস্থানন্দজি স্মারক বক্তৃতা তখনই একেবারে সফল হবে যদি আমরা পরের দুঃখ অনুভব করি আর একটু এগিয়ে যাই, যাতে সবাই মিলে আমরা ভালো থাকতে পারি। তাহলেই তো মায়ের কৃপা পাবো। ওই যে ব্রহ্মময়ীর কৃপা পেতে গেলে কুমড়ো কাটো বা জপ ধ্যান করো, কোনোভাবে তো ব্রহ্মময়ীর কৃপা পেতে হবে। তাই আমাদের উচিত সচেষ্ট হওয়া। স্বামীজির কথা এই সংক্ষিপ্ত অনুচিন্তন অনুধ্যানের মাধ্যমে আমরা নিজেরাই কৃত